আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা। আজকে আমি আপনাদেরকে জানাবো কি জন্য লাউয়ের জালি বা কড়া নষ্ট হয়ে যায় এবং এর প্রতিকার হিসেবে কি ব্যবহার করবেন। লাউয়ের কড়া বা জালি নষ্ট হওয়ার অন্যতম দুটি কারণ হচ্ছে মাছি পোকার আক্রমণ, আর অন্যটি হচ্ছে পরাগায়ন না হওয়া। আজকে প্রথমেই আমরা কথা বলবো মাছি পোকার আক্রমণ নিয়ে। আপনারা এখন যে লাউটি দেখতে পাচ্ছেন নষ্ট লাউয়ের জালি, এটি সম্পূর্ণ মাছি পোকার আক্রমণে কিন্তু নষ্ট হয়ে গেছে। মাছি পোকা কচি লাউ বা লাউয়ের জালির ভিতর ওভিপোজিটর ঢুকিয়ে ডিম ছেড়ে দেয়, এতে লাউ পচে যায় কিংবা লাউ নষ্ট হয়ে যায়। আপনারা কিভাবে বুঝবেন আপনার গাছে মাছি পোকা আক্রমণ করেছে? এর কিছু লক্ষণ আছে। মাছি পোকা আক্রমণের প্রথম লক্ষণ হচ্ছে দেখবেন আপনার লাউ একটু বড় হয়েই পচে যাবে, খেতে মাছি পোকার উপস্থিতি দেখা পাবেন এবং লাউয়ের ফুটো করার সময় বাদামি রঙের আটা বের হয়ে থাকবে। ফলের আক্রান্ত স্থানে ফুটো ও ফল বাঁকা হয়ে যেতে পারে। মাছি পোকা আক্রমণের ফলে আপনারা কিভাবে পরীক্ষা করবেন আপনার লাউকে? কচি লাউটি ছিঁড়ে তার ফুটো করা স্থানটি নির্বাচন করুন। ব্লেড অথবা আঙ্গুর দিয়ে আস্তে আস্তে ছুলুন এবং দেখতে থাকুন ভিতরের দিকে। খুবই শক্ত দিয়ে চাপ দিন, দেখবেন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সাদা লম্বা সুচালো টাইপের ডিম বের হয়ে আসবে। অনেক সময় আক্রমণের শেষ পর্যায়ে ফুটোটা বড় হয়ে যায়, সেখানে অনেক মাছি একসাথে লেগে থাকে, সেখানে ক্ষুদ্র ডিম বা কিয়ার উপস্থিতিতেও পাওয়া যায়। লাউ পচে গেলে সেটা কেটে ফেললে ভিতরে একটু বড় বা বড় বিকল বিকল পোকা দেখা যায়। এরা মিষ্টি লাউ কিংবা লাউয়ের ভিতরের অংশ নরম জন্য খেয়ে বেঁচে থাকে। এ ধরনের ক্রিয়ার উপস্থিতি না দেখলে অযথা মাছি পোকার দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনারা আপনাদের লাউ চাষে মাছি পোকা আক্রমণ করলে যেরকমভাবে পদক্ষেপ নেবেন: ফেরোমন টোপ স্থাপন করবেন, এর ভিতরে ডিটারজেন্ট দিবেন এবং নিয়মিত পানি চেঞ্জ করবেন। আর যদি পানি না দেন তাহলে সেটা অন্য কথা। অনেক সময় ফেরোমন টোপ স্থাপন করার পরও মাছি পোকার আক্রমণ হয়। এরকম অবস্থায় আপনারা সাইপারমেথ্রিন এবং টিডো সপ্তাহে 2-1 বার স্প্রে করে দিতে পারেন। এছাড়াও বিষ টোপ স্থাপন করতে পারেন। এরপর লাউ পচে যাওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে পরাগায়ন না হওয়া। অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মৌমাছি বা প্রজাপতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যার কারণে পরাগায়নের সমস্যা হচ্ছে। পরাগায়ন না হলে কচি লাউ বা লাউয়ের জালি বাঁচতে পারে না, তারা ঝরে পড়ে। এই লাউ পরাগায়ন না হলে এর লক্ষণগুলো হচ্ছে জালিগুলো একেবারে ছোট অবস্থায় মারা যাবে বা স্ত্রী ফুল ফোটার পর সে জালি আর একটুও বড় হবে না। কচি লাউয়ের ফুলের অংশ থেকে শুরু করে আস্তে আস্তে বুটা পর্যন্ত কালো হয়ে পচে শুকিয়ে যাবে। এর সমাধান হচ্ছে হাত দিয়ে কৃত্রিমভাবে পরাগায়ন করা, ফুল ও রেণু তরতাজা করার জন্য বোরন স্প্রে করা, ক্ষেতের চারিদিকে ফুল গাছ চাষ এবং সরিষা বা সিম গাছ চাষ করতে হবে যেন মৌমাছিগুলো সহজেই আপনার ক্ষেতে আসতে পারে। আপনাদের গাছে লাউ বা লাউয়ের জালি করা পচে যাওয়ার এই দুইটি কারণই হচ্ছে অন্যতম কারণ। তো যাদের লাউয়ের জালি নষ্ট হয়ে যাচ্ছে তারা এই দুটি জিনিস ফলো করতে পারেন।